ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা এর গত ভিডিওতে অর্থাৎ আগের ভিডিওতে আমরা ক্লাস 4 বাটারফ্লাই লেসন 9টা শেষ করেছিলাম। আজকে আমাদের বাটারফ্লাই লাস্ট লেসন 10টা আজকে শুরু করব। শান্তিনিকেতন পেজ নম্বর হচ্ছে 106 থেকে 108 আজকে করবো, অর্থাৎ প্রথম অংশটা আজকে পড়বো আমরা। এখানে অ্যাক্টিভিটি রয়েছে 1 এবং 2, সেটা করব। চলো ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে তোমাদের যারা চ্যানেল নতুন, তো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই আগের ভিডিওগুলো পেতে চাইলে এই চ্যানেলের নিচে যে আমার চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে সেখানে পেয়ে যেতে পারো। আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স রয়েছে, সেই ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিও পার্ট করে দেওয়া রয়েছে, সেগুলো সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। চলো এবার ভিডিওটা শুরু করি। শুরু হচ্ছে লেসন 10 শান্তিনিকেতন। শান্তিনিকেতন আমরা শুরু করব। এবার সবাই শান্তিনিকেতন সম্পর্কে জানে, এটা বলার কিছু নেই। এখানে দেখব গল্পটা কী রয়েছে। তো গল্পটা করার আগে অন ইউর মার্কে রয়েছে যে তোমাদের সাধারণ মানের জন্য কি গিভ বিলো আর দি নেমস অফ এ ফিউ ফেস্টিভ্যাল সেলিব্রেট ইন ইন্ডিয়া, অর্থাৎ নিচে বেশ কিছু ভারতে উদযাপিত হয় সেরকম বা পালিত হয় সেরকম কয়েকটি উৎসবের নাম দেওয়া রয়েছে। স্টাডি দি নেমস অ্যান্ড ফিল ইন দি চার্ট অ্যাপ্রোপ্রিয়েটলি, এগুলো পড়তে হবে এবং নিচে যে চার্টটা দেওয়া রয়েছে সেটা পূরণ করতে হবে। চার্টে কী রয়েছে? সেলিব্রেটেড ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে যেগুলো পালিত হয় যে উৎসবগুলো। আর সেলিব্রেটেড আউটসাইড ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের বাইরে কোনগুলো পালিত হয়। তো পশ্চিমবঙ্গের উৎসব এবং পশ্চিমবঙ্গের বাইরের উৎসব সেটা লিখতে হবে। এখানে কী অপশন রয়েছে? এখানে হচ্ছে পৌষ মেলা, বিহু, ওনাম, বসন্ত উৎসব। তো তোমরা জানো যে পৌষ মেলাটা আমাদের পশ্চিমবঙ্গের, তো পৌষ মেলা হলো। আর বসন্ত উৎসব জানো যে বসন্ত উৎসব। আর বিহুটা কোথায় হয়? বিহুটা হয়, তোমরা এটা জানো তো আমি বলে দিচ্ছি একবার, আসাম। ঠিক আছে, আসাম, এটা আসামে হয়ে থাকে। ঠিক আছে, আসামের বিহু তোমরা খুব সবাই জানো। আর ওনামটা হয়, এটা হচ্ছে যে সাউথ একটা ওনাম, যে নৌকা বাইচে একটা নৌকা নিয়ে একটা যে অনুষ্ঠান হয়ে থাকে সেটা হচ্ছে ওনাম বলা হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গে হয়ে থাকে পৌষ মেলা আর বসন্ত উৎসব, এই অপশন যেগুলো ছিল সেগুলোর মধ্যে। এবার এখানে রয়েছে ইউ হ্যাভ মেনশন টু ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন ওয়েস্ট বেঙ্গল। তোমরা দেখলে যে উপরে দুটো পশ্চিমবঙ্গে উৎসব সম্পর্কে দেওয়া রয়েছে। হায়ার ইন ওয়েস্ট বেঙ্গল আর দে সেলিব্রেট, অর্থাৎ পশ্চিমবঙ্গে কোথায় সেগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। দুটোই কিন্তু শান্তিনিকেতনে হয়ে থাকে, এটা জানতে হবে। ঠিক আছে, তোমরা জানো হয়তো, তাহলে লিখতে হবে যে দিস ফেস্টিভ্যালস আর সেলিব্রেটেড অ্যাট শান্তিনিকেতন ইন ওয়েস্ট বেঙ্গল। চলো এবার আমরা শান্তিনিকেতন যে গল্পটা রয়েছে সেটা শুরু করি পড়াটা। লেটস রিড। প্রথমে রয়েছে যে ইট ইজ অ্যান আফটারনুন ইন ফেব্রুয়ারি, অর্থাৎ এটা হলো ফেব্রুয়ারি মাসের এক বিকাল। এ মিল্ড ওয়াইন্ড ইজ ব্লোয়িং। মিল্ড মানে হচ্ছে যে কী বোঝায়? মিল্ড মানে হচ্ছে খুবই জেন্টেল, যেটা হচ্ছে খুবই নম্র বা শান্ত। ঠিক আছে, তো একটা শান্ত যে বাতাস বয়ছে মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইজ ব্লোয়িং, তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। দি সানলাইট ইজ সফট, সূর্যের আলো রয়েছে খুবই মৃদু। সেভারাল হাউসেস স্ট্যান্ড অন এ লার্জ প্লট, অর্থাৎ অনেক বাড়ি একটা বিশাল জমির উপর দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, প্লট মানে হচ্ছে কোনো একটা জায়গা বোঝায়, একটা প্লট বলতে যে একটা কোনো একটা জমির একটা অংশ বোঝায়। ঠিক আছে, প্লটটা আমরা জানি সবাই। দি হাউসেস আর ফিক্সড টু দেয়ার স্পট, এবং বাড়িগুলো সবাই নিজের জায়গায়, যে একদম নিজের যেটা জায়গা সেখানে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ ফিক্সড রয়েছে। ফিক্সড মানে কি? সেখানে স্থায়ীভাবে থাকা, অর্থাৎ বাড়ি তো এখানে সেখানে যাবে না, তো বাড়ি ফিক্সডই থাকবে না, স্থায়ীভাবেই থাকবে সেখানে। বাট দে ক্যান টক টু ওয়ান অ্যানাদার লাইক হিউম্যান বিংস। এটা কী জন্য দিয়েছে? যে তারা এক জায়গায় স্থায়ী থাকতে পারে কিন্তু তারা মানুষের মতো একে অপরের সাথে কথা বলে। ঠিক আছে, এটাই বলার মতো যে তারা এক জায়গায় স্থির থাকতে পারলেও তারা কিন্তু একে অপরের সাথে মানুষের মতো কথা বলতে পারে। দি ওয়াইন্ড ক্যারিজ দেয়ার ওয়ার্ডস, অর্থাৎ বাতাস তাদের কথাগুলো বয়ে নিয়ে যায়। তো এমনিতে শূন্য মাধ্যমে তো কথা বলা হয় না, এটা তোমরা জানবে। শূন্য মাধ্যমে কিন্তু কথা যায় না, বাতাস না থাকলে কেউই কথা শুনতে পাবে না। ঠিক আছে, তো এবার কি বলছে? এবার শুরু হচ্ছে। শান্তিনিকেতন সেজ, শান্তিনিকেতন বলল, টুডে আই অ্যাম রিমাইন্ডেড অফ ওল্ড ডেজ। আমার আজকে পুরনো দিনের কথাগুলো মনে পড়ছে। রিমাইন্ডেড মানে মনে পড়া, মাইন্ড থেকে সেটা হচ্ছে রিমাইন্ডেড, অর্থাৎ মনে করছিলাম। ঠিক আছে, শান্তিনিকেতন বললো যে আমি আজ আমার পুরনো দিনের কথাগুলো মনে পড়ছে। তো এবার তারপর কী রয়েছে?
ইউ আর দ্য ওল্ডেস্ট হাউস অ্যামং আস, এখানে ইউ আর দ্য ওল্ডেস্ট হাউস অ্যামং আস, তুমি হচ্ছে ওল্ডেস্ট মানে সব থেকে পুরনো, ঠিক আছে, ওল্ডেস্ট হাউস, তুমি হচ্ছে সব থেকে পুরনো অ্যামং আস, আমাদের মধ্যে। এবার কে বললো কথাটা? পুনশ্চ সেড, অর্থাৎ একটা বাড়ির নাম রয়েছে সে পুনশ্চ, তো পুনশ্চ বললো, কি বললো? তুমি হলে আমাদের বাড়ির মধ্যে সব থেকে পুরনো, মানে যে শান্তিনিকেতনকে বললো এটা কথাটা, ঠিক আছে। তো ওকে বলছে তুমি হলে সব থেকে পুরনো বাড়ি আমাদের এখানকে। পুনশ্চ বললো দিস প্লেস ইজ নেমড আফটার ইউ, অর্থাৎ এই যে জায়গাটার নাম শান্তিনিকেতন সেটা তোমার নাম অনুসারেই হয়েছে, অর্থাৎ এই শান্তিনিকেতন নামটা এই শান্তিনিকেতন যে বাড়িটা রয়েছে সেই নাম অনুসারেই হয়েছে। পুনশ্চ স্ট্যান্ড বাই এ কপস অফ শাল ট্রিজ, কপস বলতে বোঝায় গাছের ঝাড়, ঠিক আছে, গাছ দিয়ে ঘেরা সে জায়গাটাকে। তো পুনশ্চ হচ্ছে শাল গাছে দিয়ে ঘেরা একটা বাড়ি দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, বা পুনশ্চ দাঁড়িয়ে ছিল তা অসংখ্য শাল গাছ দিয়ে ঘেরা একটা স্থানে। এবার শান্তিনিকেতন স্মাইল, শান্তিনিকেতন হেসে, এবার হাসার পরে এটা বললো, ঠিক আছে, স্মাইলস দেয়ার ওয়াজ নাথিং হেয়ার ওয়ান্স, এখানে এক সময় কোনো কিছু ছিল না, জাস্ট এমটি ল্যান্ড, শুধুমাত্র ফাঁকা ভূমি পড়েছিল। দেয়ার ওয়ার টু ছাতিম ছাতিম ট্রিজ অ্যান্ড এ ফিউ পাম ট্রিজ, এখানে তখন কী কী ছিল? দুটো ছাতিম গাছ ছিল, ঠিক আছে, ছাতিম গাছ ছিল আর কয়েকটি পাম মানে হচ্ছে তাল গাছ ছিল। তো কী বললো? শান্তিনিকেতন বললো যে এখানে একসময় পুরো ফাঁকা ছিল, যেখানে কিছুই ছিল না, পুরো ফাঁকা জমি ছিল, ফাঁকা ফাঁকা জমি, ফাঁকা স্থান ছিল। তারপর সেখানে শুধুমাত্র কী ছিল? দুটো ছাতিম গাছ আর বেশ কিছু তাল গাছ ছিল। তো এটা আমরা যে পড়লাম এই অংশটা। এখান থেকে ওয়ার্ড্রপ রয়েছে মিল্ড, যেটা বললাম জেন্টেল মানে শান্ত, প্লট হচ্ছে যে এ পার্ট অফ ল্যান্ড অর্থাৎ জমির একটা কোনো অংশ, কপস হচ্ছে নাম্বার অফ ট্রিজ অর্থাৎ গাছের ঝাড় যেটা বোঝায়, অনেকগুলো গাছ মিলে যে ঝাড়টা তৈরি করে সেটা হচ্ছে কপস বোঝায়, ঠিক আছে। এবার এখান থেকে অ্যাক্টিভিটি রয়েছে, অ্যাক্টিভিটি 1-এ রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দি গিভেন বক্সেস, আমাদের যে 4টে সেন্টেন্স দেওয়া রয়েছে, স্টেটমেন্ট দেওয়া রয়েছে, সেগুলোকে পড়ে জানতে হবে যে কোনগুলো সত্য সেটা টি লিখতে হবে, যেটা মিথ্যা সেটা এফ লিখতে হবে। তো প্রথমে দিয়েছে যে একের সেন্টেন্স রয়েছে এটা এ স্ট্রম ওয়াজ ব্লোয়িং, অর্থাৎ একটা ঝড় বয় ছিল, তো এটাই তাই। ঝড় কি বয় ছিল প্রথমে? না, ঝড় বয়নি, তো এটা ফলস হয়েছে। ওই জন্য তোমার দেখিয়ে দিচ্ছি লাইনটা, মানে তাহলে বুঝতে পারবে সহজেই। এই যে প্রথম লাইনটা ছিল ইট ইজ অ্যান আফটারনুন ইন ফেব্রুয়ারি, আর এই যে ছিল এ মিল্ড ওয়াইন্ড ইজ ব্লো, অর্থাৎ মৃদু একটা বাতাস বয় ছিল, তাহলে একটা মৃদু বাতাস বয় ছিল, ঝড় কিন্তু বয়নি, ঠিক আছে, তো ওই জন্য এটা ফলস হয়েছিল। বুঝে গেলো? আমরা প্রথম উত্তরটা পেয়ে গেলাম। এবার বিয়েতে রয়েছে শান্তিনিকেতন ইজ রিমাইন্ডেড অফ ওল্ড ডেজ, শান্তিনিকেতন সে পুরনো দিনের কথাগুলো মনে পড়ছিল, হ্যাঁ এটা ট্রু, এটা সত্য হয়েছে। তো দেখে দিচ্ছি সেই লাইনটা এখানে পাঠের মধ্যে। এই যে শান্তিনিকেতন বললো, শান্তিনিকেতন শেষ, শান্তিনিকেতন বললো, কী বললো? টুডে আই অ্যাম রিমাইন্ডেড অফ ওল্ড ডেজ, আমি আজকে পুরনো দিনের কথাগুলো আমার মনে পড়ছে, অর্থাৎ শান্তিনিকেতন বললো যে আজকে আমার পুরনো দিনের কথাগুলো মনে পড়ছে, ঠিক আছে, তাই জন্য এটা ট্রু হয়েছে, এটা সত্যই হয়েছে। আর সিতে রয়েছে দি হাউস পুনশ্চ স্ট্যান্ড বাই এ কপস অফ বেনিয়ান ট্রি, অর্থাৎ সে পুনশ্চ বাড়িটা ছিল বেশ কিছু বেনিয়ান মানে কি বট গাছে, ঠিক আছে, বট গাছে ঘিরে, তো এটা কি ফলস হয়েছে। তো এটা কি, এটা ফলস হয়েছে কী জন্য? পুনশ্চ দাঁড়িয়ে ছিল অনেকগুলো শাল গাছে ঘেরা জায়গা দিয়ে, মানে শাল গাছে ঘেরা ছিল তার বাড়িটা, পুনশ্চ বাড়িটা, তো এটা ফলস, মিথ্যা হয়েছে। লাইনটা তোমার দেখে দিচ্ছি যে শাল গাছে ঘেরা ছিল, যেটা এ যেখানে ছিল যে পুনশ্চ স্ট্যান্ড এ বাই এ কপস অফ শাল ট্রি, অর্থাৎ পুনশ্চ শাল গাছে ঘেরা একটা জায়গা বা একটা বাড়ি, সে স্থানে পুনশ্চ ছিল, তো এটা ওই জন্য ফলস হয়েছে, এটা বেনিয়ান ট্রি নয় কিন্তু, ঠিক আছে, শাল ট্রি। আর ডিএটে রয়েছে আর্লিয়ার দেয়ার ওয়াজ অনলি এমটি ল্যান্ড অ্যারাউন্ড শান্তিনিকেতন, অনেক আগে শান্তিনিকেতন শুধুমাত্র ফাঁকা জায়গা ছিল, হ্যাঁ ফাঁকা জায়গা ছিল, সেটা বললো তো না, ট্রু হয়েছে, সত্য হয়েছে এটা। তো দেখে দিচ্ছি তোমাদেরকে এটা, এই যে লাইনটা দেয়ার ওয়াজ নাথিং হেয়ার ওয়ান্স, সেখানে একসময় কিছুই ছিল না, জাস্ট এমটি ল্যান্ড, শুধুমাত্র ফাঁকা ভূমি পড়েছিল অথবা ফাঁকা জমি পড়েছিল, তো এই জন্য এটা সত্য, ট্রু হয়েছে। তো প্রথমে পেয়ে গেলাম, প্রথমেটা হচ্ছে ফলস, তারপর হচ্ছে ট্রু, তারপরটা ফলস, তারপরটা ট্রু, ঠিক আছে, দেখে নাও এটা একবার। আর অ্যাক্টিভিটি 2-তে রয়েছে, সরি একটু ডিস্টার্ব হয়ে গেল, অ্যাক্টিভিটি 2-তে রয়েছে বাট দে ক্যান টক টু ওয়ান আনাদার লাইক হিউম্যান বিংস, কিন্তু তারা মানুষের মতো একে অপরের সাথে কথা বলতে পারে। ডিসকাস উইথ ইউর পার্টনার হাউ টু হাউস ক্যান স্পিক উইথ ইচ আদার, অর্থাৎ কি তুমি তোমার বন্ধুর সাথে আলোচনা করো কীভাবে দুটো বাড়ি একসাথে কথা বলতে পারে। এখানে সেটা বলা রয়েছে যে দুটো বাড়ি কথা বলতে পারে, মানে দুটো বাড়ি একসাথে তাদের কথোপকথন করছে, কী জন্য? এটা এমনি নর্মাল একটা ঘটনা হিসাবে যে তুলে ধরছে, যে শান্তিনিকেতন ঘটনাটা তারা মনে পড়ছে, সেই হিসাবে এখানে তুলে ধরছে। এখানটা পুরো সত্যি কি কথা বলতে পারে না, যেটা একটা স্মৃতি হিসাবে বলা হচ্ছে, ঠিক আছে।
থ্যাংক ইউ সো মাচ। ভিডিও সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক দিয়ে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ভিডিওটা, অর্থাৎ ক্লাস 4 যে যদি তোমার জানাশোনা কেউ থাকে যার এই ক্লাসটা দরকার হয়, তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো তাদের জন্য ভিডিওটা শেয়ার করে দাও, তাদের উপকার হবে। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন প্রেস করে দাও। আর এই আগের ভিডিওগুলো পেতে চাইলে তুমি এই ডেসক্রিপশন বক্সের নিচে পেয়ে যাবে সমস্ত ক্লাস দেওয়া রয়েছে। আর যদি আগের ক্লাসের ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলের মধ্যে প্লে লিস্টে চলে যাবে, সেখানে সমস্ত ভিডিও পরপর দেওয়া রয়েছে। চলো ভিডিওটা শেষ করি, পরের দিন আবার পরবর্তী অংশ নিয়ে চলে আসবো আমরা।